একটা মনিটাইজেশন ইউটিউব চ্যানেলে বা একটা মনিটাইজেশন ইউটিউব চ্যানেলে ভিডিওতে যে 8 মিনিটের উপর যে লং ভিডিওগুলো ছিল সেই লং ভিডিওতে নিজের ইচ্ছা মতো অ্যাড রান করা যেত বা যে কয়টা অ্যাড ছিল সেই কয়টা অ্যাডই আপনি ভিডিওতে রান করতে পারতেন। কিন্তু বর্তমানে নতুন একটি আপডেট এসেছে মনিটাইজেশন সম্পর্কে। এই আপডেটের কারণে আপনি ইউটিউবের যে 8 মিনিটের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে মাত্র একটাই সিস্টেমের অ্যাড রান করতে পারবেন, বাকি অ্যাডগুলো অফ করে দিছি। এখান থেকে ডিটেলসে বলবো। যদি আমরা এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করি, মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে সব অপশনগুলো অফ হয়ে গেছে। এটা 8 মিনিট উপরে ভিডিও আছে। আগে যে অপশনগুলো ছিল আপনি কোন কোন অ্যাডগুলো রান করবেন, এইখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো অপশনের অ্যাডই আপনি রান করতে পারতেন। প্রি রোল অ্যাড, মিড রোল অ্যাড, পোস্ট রোল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, স্কিপেবল অ্যাড, ডিসপ্লে অ্যাড, আপনি এখান থেকে 6টা অ্যাডই রান করতে পারতেন। কিন্তু বর্তমানে দেখুন শুধুমাত্র মনিটাইজেশন অন করতে পারবেন এবং যদি 8 মিনিটের উপরে ভিডিও থাকে আপনি এখান থেকে অ্যাড সেট করে দিতে পারবেন এবং 8 মিনিটের যে কম ভিডিওগুলো আছে সেই ভিডিওতে আপনি কোনো অ্যাড রান করতে পারবেন না। এটা হলো বিষয়। ইউটিউব থেকে আপনি শুধুমাত্র মনিটাইজেশনটাই অন করে দেবেন। যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার পরে শুধুমাত্র মনিটাইজেশন অন করে দেবেন, বাকি কাজগুলো ইউটিউব নিজে থেকে করে দেবে। কোনো প্রকার আপনার কন্ট্রোল থাকবে না। আপনি ইচ্ছা করলে আগে স্কিপ অ্যাড রান করতে পারতেন বা ডিসপ্লে অ্যাড রান করতে পারতেন বা নন স্কিপেবল অ্যাড রান করতে পারতেন, এরকম অপশন বর্তমানে নাই। শুধুমাত্র 8 মিনিটের উপর ভিডিওতে আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন, এছাড়া কোনো অপশন নাই। যদি আমি 8 মিনিটের নিচে যে ভিডিওগুলো আছে আমি সেই ভিডিওতে যদি ক্লিক করে দেখাই আপনাদেরকে, দেখবেন ওরকম কোনো অপশনই পাবেন না আপনি অ্যাড রান করার ক্ষেত্রে। তো এখান থেকে এই ভিডিওটা হচ্ছে 4 মিনিটে। আমি এই ভিডিও মনিটাইজেশন অপশনে ক্লিক করি। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কোনো অপশন নাই, শুধুমাত্র এখান থেকে মনিটাইজেশন অনের যে অপশনটা সেই অপশনটা আছে। এখানে বাকি যে অপশনগুলো আছে এই অপশনগুলো আগে নিজেদের দায়িত্বে ছিল, যাদের ইউটিউব চ্যানেল তারাই কন্ট্রোল করতে পারতো। কিন্তু বর্তমানে নতুন আপডেটের কারণে ইউটিউব কর্তৃপক্ষ তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, মানে ইউটিউবের যে টিম আছে সেই টিমের কন্ট্রোলে ইউটিউব ভিডিওতে রান করাবে। এখানে নিজেদের কোনো কন্ট্রোল থাকবে না। আমরা যেমন আগে নিজেরা অ্যাড করে নিতাম, যেটা মন চায় সেটা অ্যাড করে নিতাম, কিন্তু বর্তমানে এই অপশনটা থাকবে না। এই অপশনগুলো শুধুমাত্র ভিডিওর উপর নির্ভর করে আপনার ভিডিওতে অ্যাড শো করবে। সেটা স্কিপেবল হতে পারে, নন স্কিপেবল হতে পারে, বা মিড রোল হতে পারে, অথবা পোস্ট রোল হতে পারে, স্কিপেবল বা ডিসপ্লে অ্যাড, যে কোনো অ্যাডই হতে পারে। আপনারা চাইলে এই নোটিফিকেশনগুলো পড়ে নিতে পারেন। এখানে 3টা নোটিফিকেশন শো করতেছে একসাথে। এখানে সেরকমটাই বলা হয়েছে যে আপনার ভিডিওতে ইউটিউব কর্তৃপক্ষ নিজে থেকে অ্যাড রান করে দেবে। এক্ষেত্রে ইনকামের কোনো প্রভাব পড়বে না। আপনার আগে যেরকম ইনকাম হয়েছে বর্তমানেও একই ইনকাম হবে এই আপডেট আসার কারণে। তবে একটা সিস্টেম হলো কি, আপনি নিজে থেকে অ্যাড কন্ট্রোল করতে পারবেন। অ্যাড কন্ট্রোলের সম্পূর্ণ দায়িত্ব ইউটিউব নিজে নিয়ে নিয়েছে, এটা হলো মূল বিষয়। তবে 8 মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে আপনি চাইলে অ্যাড রান করতে পারবেন, যে কোনোভাবে আপনি অ্যাড করে দিতে পারবেন। তবে অ্যাডের রানের ক্ষেত্রে আপনি যে অ্যাড রান করবেন সেটা হবে না, ইউটিউব কর্তৃপক্ষ শুধুমাত্র অ্যাড রান করে দেবে। আমি এইখান থেকে একটা ভিডিওতে শো করে দেখাই। এখানে আমি 5টা অ্যাড রান করে দিছি। ইউটিউবের যে রুলস অনুযায়ী ইউটিউব যে কোনো ভিডিওতে যে কোনো অ্যাড রান করে দিতে পারে, এক্ষেত্রে নিজেদের কোনো কাজ থাকবে না। এটা আগে যেমন নিজেরা করতাম, এখন ইউটিউব কর্তৃপক্ষ করে নেবে। তো এই হলো মূল বিষয়। ইউটিউবের যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই আপডেটের কারণে আপনার ইনকামে কোনো প্রভাব পড়বে না। আপনার আগে যেমন ইনকাম হয়েছে বর্তমানেও একই ইনকাম হবে। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।